চট্টগ্রামে জুলাই আন্দোলনে ওয়াসিম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী এবং মেয়র সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈকত সাদেক। সৈকত, 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই বিষয়ে ট্রাইব্যুনাল আর কি বলেছে, বিস্তারিত যদি একটু বলেন। নুসরাত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে গত 17 অক্টোবর যখন ট্রাইব্যুনাল শুরু হয়, মূলত রাজধানী ঢাকা সহ বেশ কিছু মামলার কিন্তু শুনানি এখানে হয়। ঢাকা নগরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আন্দোলন হয়েছে, সেই বিষয়ের মামলাগুলোর শুনানি হয়েছে। তবে আজকে যে বিষয়টি এসেছে, চট্টগ্রামের আগে একটি মামলা হয়েছে, তবে আজকে চট্টগ্রামের যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়, গত 16 জুলাই চট্টগ্রামের 16 শহরে যখন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন করা হয়, তখন সেই আন্দোলন দমনে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর গুলি চালায় এবং সেই ঘটনায় তখন কিন্তু 3 জন মারা যান। তখন ছাত্রদলের একজন নেতা তখন ওয়াসিম আকরাম সহ 3 জন মারা যান সেই 16 শহরের পাশাপাশি কারফিউ চলাকালীন সময় 18 জুলাই চট্টগ্রামের বদরহাটে তখনও কিন্তু স্থানীয় কাউন্সিলর, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাত্র জনতার উপর হামলা চালায়, তখনও 3 জন মারা যায়। এই দুটি ঘটনা মোট 6 জন মানুষ মারা যায় বা ছাত্র জনতা। সেই ঘটনা কিন্তু আজকে আদালতে তুলে ধরেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তুলে ধরেন। তিনি এই ঘটনার কারণে তৎকালীন যে শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ এবং আওয়ামী লীগের হাসান মাহমুদ সহ এবং সাবেক চট্টগ্রামের যে চট্টগ্রামের সিটির যে সাধারণ সম্পাদক আজমন নাসির, চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম সহ মোট 15 জনের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে এবং আদালত তা মঞ্জুর করেছেন। এই বিষয়ে তাজুল ইসলাম ব্রিফিংয়ে জানিয়েছেন, যেহেতু ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং প্রসিকিউশনের পক্ষ থেকে তারা তদন্ত করেছেন এবং সব বিষয়ে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ তারা হামলা চালিয়েছে। যেহেতু এই ঘটনার যাদের অনুসারী ছিলেন যে নওফেল, আজমন নাসির এবং বিশেষ করে হাসান মাহমুদ, তিনি যেহেতু কেন্দ্রীয় নেতা এবং তার অনুসারীর এবং তাদের নির্দেশনা এইসব হামলা হয়েছে এবং তাকেও এখানে আসামি করা হয়েছে। এই জন্য মোট 15 জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এদের মধ্যে একজন ফিরোজ, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তাকে শুধু আদালতে হাজির করতে বলা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের ঘটনা কিন্তু একটি মামলা দায়ের হয়েছে। সেখানে স্থানীয় কাউন্সিলর আসিফকে আসামি করা হয়েছে। সেই আনসার সদস্য ওমর ফারুক, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রসিকিউটর জানিয়েছেন তিনি খুব কাছ থেকে কিন্তু গুলি করেছেন। তাকে আজকে এখানে গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এবং তার বিরুদ্ধে 2 মাসের তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে। এর পাশাপাশি নুসরাত, আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে যখন ট্রাইব্যুনালে মামলা চলছিল, তখন কিন্তু ট্রাইব্যুনালের মূল ফটকের বাইরে শহীদ পরিবারের সদস্যরা এখানে এসে বিক্ষোভ করে, আন্দোলন করে তারা ছাত্রলীগের, তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানায়, তারা দ্রুত বিচারের দাবি জানায় এবং বিচারের ধীরগতির অভিযুক্ত এবং তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগের দাবি করেন। সেই বিষয়ে তাজুল ইসলাম বলেছেন এটা একটি দুঃখজনক ঘটনা। তার দাবি এইসব শহীদ পরিবারের সদস্যদের এখানে কোনো একটি মহল উস্কানি দিয়ে এখানে নিয়ে এসেছেন এবং তাদের ভুল বুঝাচ্ছেন, কোনো অবস্থাতে এটা কাম্য নয়। তিনি বলছেন যে এখানে চিফ প্রসিকিউটরের কোনো কিছু করার নেই, তদন্ত সংস্থা যখন তদন্ত শেষ হবে তারপরে কিন্তু মামলাগুলি এখানে উত্থাপন হবে এবং মামলা শুরু হবে, বিচার কাজ শুরু হবে। তিনি আজকে আবারও জানালেন যে একটি মামলার 6টি লাশ পুরানোর ঘটনা গাজীপুরের আশুলিয়ার একটি মামলার তদন্ত তাদের কাছে এসেছে। যেহেতু সামনে ঈদের কারণে মার্চে তিনি বলেছিলেন যে 2-3টি মামলার তদন্ত কাজ শেষ, বিশেষ করে শেখ হাসিনার মামলার। তবে তিনি জানালেন ঈদের পরে শেখ হাসিনা সহ 3-4টি মামলার তদন্ত কাজ তাদের হাতে আসবে এবং মামলার কার্যক্রম, বিচার কাজ দ্রুত গতি পাবে। সেই বিষয়গুলো তিনি আজকে তুলে ধরলেন। সব মিলিয়ে নুসরাত, এই হচ্ছে আজকে এখানে ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি বা ট্রাইব্যুনালের মামলা, সেটা সর্বশেষ পরিস্থিতি।